Sunrise pouring through the window frame. It's like I'm calling your name. Jeans and a t-shirt, just a little warm, but you light up my world like the early dawn. Little things you do, I notice them all. এতটা চমৎকার দৃশ্য কল্পনার বাহিরে। যদি চাই পাখির মতো উড়ে বেড়াই, মনটা মনে হয় উড়ে যায় সেই ওই পাহাড়ের সৌন্দর্যের মাঝে। আমি নিজেকে খুঁজে পাই। খুব চমৎকার, আসলেই ভাষাহীন সৌন্দর্য। কেউ যদি না আসেন তাহলে এভাবে আমি যেটা বলছি সেটা কখনো বুঝতে পারবেন না। সিলেট ভ্রমণের শুরুটা হয়েছিল সবুজে ঘেরা চা বাগান দিয়ে। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ, যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে এই বিশাল কার্পেট। এরপর আমরা পাড়ি জমায় রহস্যময় রাতারগুলে। পানির বুক চিরে নৌকা ধীরে এগিয়ে চলা আর চারপাশের জলমগ্ন বনভূমি, সেই অভিজ্ঞতা ছিল সত্যি অনন্য। কিন্তু আমাদের এই যাত্রার সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য তখনও বাকি ছিল। আর অবশেষে আমরা পৌঁছে গেলাম ভোলাগঞ্জের সাদা পাথরে। প্রথম দেখাতেই মনে হলো এ যেন বাংলাদেশের বুকে লুকিয়ে থাকা কোনো স্বপ্নের রাজ্য। স্বচ্ছ জলরাশির নিচে ছড়িয়ে থাকা অসংখ্য সাদা পাথর, দূরে সবুজ পাহাড়ের সারি আর আকাশের নীল রঙের প্রতিফলন, সব মিলিয়ে এমন এক দৃশ্য জন্ম দিয়েছে যা ভাষায় প্রকাশ করা কঠিন। সূর্যের আলো যখন পানির উপর পড়ছিল তখন সেই জল হীরার মতো জ্বলজ্বল করছিল। প্রকৃতির এত নির্মল, এত অপার্থিব সৌন্দর্য খুব কম জায়গাতেই দেখা যায়। সত্যি বলতে চা বাগানের সৌন্দর্য, রাতারগুলের রহস্যময় পরিবেশ এবং ভোলাগঞ্জের ফটিকছড়ি স্বচ্ছ জলরাশি প্রতিটি স্থানই আমাকে মুগ্ধ করেছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো মাত্র 1500 টাকায় এই ট্যুর প্যাকেজেই আমরা উপভোগ করেছি এই অসাধারণ ভ্রমণ। এই সুন্দর আয়োজনের জন্য ট্রাভেল এজেন্সির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যারা এত কম খরচে আমাদের একটি স্মরণীয় অভিজ্ঞতার সুযোগ করে দিয়েছে। তাহলে চলুন আজকের ভিডিওতে আপনাদের নিয়ে ঘুরে দেখে সিলেটের সেই অপূর্ব ভোলাগঞ্জ সাদা পাথর, যেখানে স্বচ্ছ জল, সাদা পাথর আর পাহাড়ের সৌন্দর্য মিলে তৈরি করেছে এক অনন্য প্রাকৃতিক বিস্ময়। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা দুপুরে খাবার শেষে এখন যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য, একদম ইন্ডিয়ান বর্ডারের কাছে। ইনশাআল্লাহ খুব এনজয় করব, ওইখানে গোসল করব, আপনাদের সব কিছু দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা এখন এপারে আছি, আমরা আমাদের জন্য নৌকা মানে বোট ভাড়া করা হয়েছে, সেই বোটে যাব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। I noticed them all, but where you left. আমরা এখন ওপার যাব। ওপারে যাওয়ার জন্য এই নৌকাটি ভাড়া করা হয়েছে এবং আমাদের টাইম দেওয়া হয়েছে যে যিনি আমাদের একজন টিম লিডার সেট করে দেওয়া হয়েছে, এই ভাই, ওনার কাছে একটা টোকেন দেওয়া হয়েছে। তো আমরা ওইখানে 2-3 ঘন্টা কাটাবো বা যে কয়েক ঘন্টা কাটাবো এবং একসাথে আবার আমরা এই 10 জনের একটা টিম করে দেওয়া হয়েছে এই বোটে। এই 10 জন আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা সাদা পাথরের সৌন্দর্য দেখবো ইনশাআল্লাহ। এই ঘাট থেকে যাত্রা শুরু করলাম ইনশাআল্লাহ। আমরা মেঘালয়ের এই যে আপনারা যে সীমানাটা দেখছেন, এটা হচ্ছে ভারতের ওই পাহাড়। সেই ওই পাহাড়ের যে অংশ রয়েছে যেখান থেকে হিমালয় কী বলে মেঘালয়ের যে পানির প্রবাহ হয় যেখানে, সেখান থেকে মানে সেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হবে, সেখানে আমরা গোসল করবো। Into my arms like you belong, baby, with you I'm finally home. You're good. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ভোলাগঞ্জ। অপরূপ প্রাকৃতিক নৈসর্গিক সমৃদ্ধি এবং প্রাকৃতিক সৌন্দর্যে প্রাচুর্যে ভরা আমাদের এই ভোলাগঞ্জের স্পট। এখানে প্রতিনিয়ত পর্যটকদের মনোরঞ্জন থেকে শুরু করে মনোমুগ্ধ করে এক পরিবেশ। Good, you're beautiful, like a small town sky, unstoppable. Every little moment, unforgettable.
হাই বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম একদম ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি, একদম মেঘালয়ে। সেই মেঘের যে স্পর্শ সেটা এখান থেকে দেখা যায়। কিন্তু আমি ওপারে দেখেন, পাহাড়ের উপরে যে মেঘের যে দৃশ্য সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমি একটু জুম করে যদি দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন সাদা, এটা হচ্ছে মেঘালয়ের মেঘ। দারুণ, অসাধারণ। Tailgate nights under the stars, dancing close, playing our guitars. Every word you say. অসাধারণ, চমৎকার, প্রাণবন্ত, মনোমুগ্ধকর, ভাষাহীন, বাকরুদ্ধকর। এতটা চমৎকার দৃশ্য কল্পনার বাহিরে। যদি চাই পাখির মতো উড়ে বেড়াই, মনটা মনে হয় উড়ে যায় সেই ওই পাহাড়ের সৌন্দর্যের মাঝে। আমি নিজেকে খুঁজে পাই। খুব চমৎকার, আসলেই ভাষাহীন সৌন্দর্য। কেউ যদি না আসেন তাহলে এভাবে আমি যেটা বলছি সেটা কখনো বুঝতে পারবেন না। অসাধারণ, কি চমৎকার না? কত সুন্দর। এই পাশে একটা পাহাড়, তারপর আরেকটা পাহাড়, এক একটা লেয়ার, তারপরে বড় পাহাড়, এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, সবচেয়ে বড় পাহাড় এটা। সবচেয়ে মজার বিষয় কি, এই দেশ স্বাধীন হওয়ার পূর্বে এগুলো আমাদের বাংলাদেশের অংশ ছিল, কিন্তু আমরা দুর্ভাগা বাঙালি হাতছাড়া হয়ে গেল ইন্ডিয়ার হাতে। তারপর সৌন্দর্য আমাদের জন্য কথা বলে, এটা আমাদেরই সম্পদ, আমরা সেটাই ভাবি। অসাধারণ। কারো যদি মন খারাপ থাকে, এরকম দৃশ্যপটে যখন আপনারা আসবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, যদি মন ভালো না হয় তাহলে আমাকে তখন ধরবেন। চমৎকার, খুবই চমৎকার। আমি কি বলবো, আমি ভাষায় বোঝাতে পারছি না। অসাধারণ। ওই যে দূরে আরও একটি ব্রিজ দেখা যায়, যেটা দিয়ে পাহাড়ে উঠে। চতুর্দিকে শুধু ট্যুরিস্ট আর ট্যুরিস্ট, আমাদের বাংলাদেশি বন্ধুরা। ওহ, এখানে যদি থেকে যেতে পারতাম কতই না সুন্দর হতো। চলুন এখন গোসল করব। এখান থেকে সেই মেঘালয় পর্বত থেকে নেমে আসা ঠান্ডা পানিতে, এবং সেই সৌন্দর্য আপনাদের মাঝে ভাগ করে নেব। লেটস গো। Sticks in my mind. বন্ধুরা, আমরা সাদা পাথর এখানে চলে আসছি। কি স্রোত দেখেন, কি চমৎকার। ওই পাশটায় ওইখানে গোসল করবো, এর জন্য আসলে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। সত্যিকারের সৌন্দর্য দেখবেন তাহলে আসুন আমার সাথে। এই যে সত্যিকারের সৌন্দর্য দেখাই, এই হচ্ছে সত্যিকারের সৌন্দর্য। কি পরিমাণ স্রোত দেখেছেন, অসাধারণ, মনোমুগ্ধকর। আমার সাথী দুই ভাই, ওনারা আমার পাশের সিটে আসছেন, ওনারা গোসল করতেছেন, হয়েছে আছেন, এনজয় করতেছেন। ওনাদের মজা দেখে আমার খুব ভালো লাগতেছে। আমারও মন চাচ্ছে যে আমি এরকম ভিজি, বাট ঠান্ডাটা, পানিটা একটু বেশি ঠান্ডা। কেমন লাগতেছে? একদম সীমান্তবর্তী এলাকায় আমরা চলে আসছি, একদম বাংলাদেশের বর্ডার। ওই যে লাল যে এই দেখছেন ফ্ল্যাগ, ওই পাশে লাল ফ্ল্যাগ, ওইগুলো হচ্ছে, ওই সীমানা হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা, এবং ওই সীমানার ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া।
তো আমরা বাংলাদেশের সীমানায় আছি। ওই লাল ফ্ল্যাগের ওই পাশে যাওয়া যাবে না, যদিও দুই একজন বাংলাদেশি ভাই গিয়েছেন, বাট ওই পাহাড়ের কাছে যাওয়া যাবে না, তাহলে বিজিবির সদস্যরা ধরে নিয়ে যাবে। ও আমার কি বলবো, আমি গ্র্যাভিটি খুঁজে পাচ্ছি না যে আমি স্থির হয়ে দাঁড়াবো না কথা বলবো না ই করবো। অসাধারণ, কিন্তু আমি আমার চেয়ে ভয় পাচ্ছি আমার ক্যামেরাটা নিয়ে। 30 লাখে ক্যামেরার উপরে যদি পড়ে যায়, ক্যামেরা সহ ক্যামেরাটা নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া সবচেয়ে আরেকটা বেশি, এই যে আপনাদের দেখাবো পাথরগুলো আলগা, এনি টাইম দুইটা পাথরের মাঝখানে যদি পা আটকে যায় তখন আরেকটা বিপদ হতে পারে। সর্বোপরি সব দিকটা বিবেচনা করতে হয়, কিন্তু মনটা চাচ্ছে আমি ওই যে পানির যে উৎস রয়েছে সেখানটায় যাই। I noticed them all, the way you laugh, the way you fall into my arms like you belong, baby with you. ওই যে দেখতে পাচ্ছেন এই লোকটার পাথরে ইনজুরি হয়ে মানে পা কেটে গেছে, এখন গেঞ্জি দিয়ে পা বেঁধে রাখছে। খুবই ঝুঁকিপূর্ণ, যতটা সুন্দর এই জায়গা তার চেয়ে ততটা রিস্কি। মানে আমি কি বলবো, পানির স্রোতটা দেখেন একবার, এতটা স্রোত এখানে, মানে ভাষার মানে প্রকাশ করতে পারবো না কি পরিমাণ, যার কারণে খুব সতর্ক থাকতে হচ্ছে। আর আমি এক জায়গায় বসে আছি, আমার শরীরের উপর যে পানির স্রোত চলে যাচ্ছে, ভালো লাগতেছে। সৌন্দর্য কথা বলে, হিমশীতল টলমলে টলমলে পানি, এবং পানির উপর বসে আছি, মনে হচ্ছে বরফের উপরে, মানে বরফ গলা পানি তো। You're good, you're beautiful, like a small tail sky, unstoppable. প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আছি ভোলাগঞ্জ, সেই বরফ গলা পানি আর হিমশীতল পানির স্রোতের মাঝে। অসাধারণ চমৎকার দৃশ্য চতুর্দিকে। আমার সাথে আছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, ইসলামিক সঙ্গীত নিয়ে যিনি কাজ করেন, প্রিয় ভাই। তো আমি তার কাছে জিজ্ঞাসা করব যে তার অনুভূতিটা কেমন, এই সৌন্দর্যের মাঝে এসে তার কেমন লাগছে। ভাই আমি কি বলবো, আমার আসলে ভাষা হারিয়ে ফেলছি। এই সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত সৌন্দর্য আমাদের জন্য পৃথিবীতে রেখেছে, যা আসলে কল্পনার বাহিরে। যদি না আসতাম আসলেই মিস করতাম, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই অনুভূতি নিয়ে আমার অনেক সঙ্গীতই মুখে আসছে, তার মধ্যে অতিবাহিত যে সঙ্গীতগুলো হয়েছে ওই সঙ্গীতগুলোই আমি একটু শোনাবো। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর, আর তার যে অপরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন কি অসাধারণ দৃশ্য। এই সুন্দর অপরূপ সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে সাজিয়েছেন। দোয়া করবেন যেন এই ভাই সহ আমি সহ এবং আমাদের যারা মানে ভ্রমণ লাভার রয়েছেন সবাই যেন পুরো পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারে। আশা করি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, ভাইকে অনেক সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, দেখতে দেখতে গন্তব্যের শেষ পর্যায়ে চলে আসলাম, ভোলাগঞ্জ সাদা পাথর থেকে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো স্থানে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।